আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক বগুড়া ব্লগে। আল্লাহ বাঁচাইছে, বহুত দিন পরে আমার মন চাইছে যে ব্লগ এডিট করতে, তাই ব্লগ এডিট করতে বসছি। আর এইটা ছিল হলো বিয়ের দিন সকালবেলা, ওই দিন শুক্রবার ছিল, যার কারণে আমি সকালবেলায় রেডি হয়ে গেছিলাম, তারপরে সোজা চলে গেছিলাম মসজিদে। আল্লাহ কামটা করছেন, সবটি ভাঙ্গা গুড়া করছে। ভাই বগুড়া এসে একটা দিন পুরা হয়ে গেছে, এখানে একটা বাটিও দই খাই নাই, কি একটা অবস্থা। এই দোকানের দই বলে সেই স্বাদ। 170 টাকা বলে দইয়ের দাম। দেখি অর্ডারে নেলসা, ওয়াও কি নাম, চমচম মৌচাক হাসি খুশি ও বাজি, সেই নাম বেড়া। এই দইটা বগুড়ার থেকে নিয়ে যায় ঢাকায় বেচতে পারলে 170 টাকার দই তো এখান থেকে কিনা হয়েছে খুচরা, পাইকারি কিনলে 150 টাকা পড়বো, ঢাকায় নিয়ে যা 300 টাকা বিক্রি করবো। শালা যেই স্বাদ এটার, কেউ একবার খাইলে সে প্রত্যেক দিন আসবে খাওয়ার লেগে। এই বাজারের মাছগুলো সেই পুরা নদীর থেকে তুললে আনে মনে হয় একবার 100 সবগুলো জেতা মাছ। কাতলা মাছও জেতা দেখলাম আমি প্রথমবার মনে হয়। তাও এই মাছের বাজারে সবসময় তো কাতলা মাছ ময়রা ভূত হয়ে থাকে, এই যে মাছ লয়ে সেটা দেখা যায়। এই শালা বৃষ্টিটা নাটক করতেছে, 1 মিনিট ধরে পরে, 2 মিনিট ধরে জায়গা, আবার হঠাৎ করে পরে আবার জায়গা। কালকার রাতের থেকে যে পরিমাণ ফাইজলামি শুরু করছে, পুরা বিরক্তকর। ভাবছিলাম ব্লগগুলো করবো, সামনে ব্লগ করা হইতেছে না। এই বৃষ্টি 1 নম্বর কারণ, আর 2 নম্বর কারণ হলো মানুষ এখানে নানা বাড়ির মানুষ তো আরো ভেজাল বেশি। দাদা বাড়ির মানুষ ছিল তাও চেনা জানা ঠিক আছে, নানা বাড়িতে পুরো হয় 5 বছর পরে আইসি, কোথায় মানুষ চিনবো। ওখানে বিয়া বাড়িতে যে ভেজাল, আমি আছি বিয়া বাড়ি থেকে 1 কিলোমিটার এই পাশে। বিয়া বাড়িতে তো গেছি মানে 2-1 বার, খালি দুপুরে খাবার কালকে খাইতে গেছিলাম। আজকে বিয়া হইতেছে, কিন্তু আজকে এখনো যাই নাই, দুপুরে খাবার কখন হবে এটাও জানি না। এর জন্য ভাবলাম যে বিয়ার ব্লগ বাদ দিয়ে আমি নর্মাল ব্লগ করি, ডেইলি ব্লগ, এই আর কি। সেই মারাত্মক, কিন্তু এটা একসাথে অনেকগুলো খাওয়া যায় না, সমস্যা হলো এটাই। হ্যাঁ, চেটে পুটে একদম মেরে দিয়েছি। ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড, অনলি ফোকাস ইন দই, সেই স্বাদ। A few moments later. এত বেশি ভিড় কিসের জন্য, সমস্যা কি? পুরে খাইছে রে, দেখেছিস মারাত্মক ভিড়, জামাইয়ের চেনা যাইতেছে না। ও বাবা, হায় হায় ভিড় রে, পুরো এলাকা পুরো লক হয়ে গেছে গা। তো ওই তো দেখা যাচ্ছে আমাদের জামাইকে ছবি তুলছে। এই উস্তাদ, এই বেটা উপরে বেটা, খাইতে ব্যস্ত মানে এমন ব্যস্ত না, নিচের দিকে তাকানোর টাইমও পাইতেছে না। আর গো হয় এটা না কি রিটার্ন না শেষ আছে গা। আর 10 মিনিট লেট করে আসি তো, আর খাওয়ার সিরিয়াল পাইতেছি না। মানুষের পর মানুষ হয় রে, এতটুকু একটা জায়গার মধ্যে এতগুলো মানুষ কেন থাকে? পাশে সব মানুষ, এদিকে ওদিকে সব মানুষ, খালি মানুষ। মানুষরা আমি চিনি না, হত ছাড়াগুলো হ্যাঁ আবার বোম ফোটাচ্ছে, বেয়াদব। কানের নিচে বোম ফোটাচ্ছে, তোমাদের কানের নিচে গরম করে দেবো। 1 টেমপ্লেট তো খালি বাতাসে উড়ে। ওই খাই আমার যে অবস্থা হয়েছে, ভাত লই নেই একবারে, 1 চামচও লই নেই ভাত। এখানে মাইনসে পুরা ভাত লয়ে উড়াই ফেলাইছে। আমার বিয়ে বাড়ির খাবার 12টা বাজা দিছে, 1 হাড়ি 2 খেয়ে আর কিছু খাইতে পারতেছি না। Danger coming soon, coming here. Oh no, very dangerous moment. ঠিক আছে, বোম মারা দিব না, মারি কি? আপনার তো সেদিকে আছেন কেন বাবা, কি হচ্ছে, সমস্যা কি? कुछ तो गड़बड़ है भाई, इधर तो बेगिन दिया गई बात यार, तो होने के ना साहबू आरा बियाना करी देख जो शेष दिस टाइम टू डेंजरस। फट्टे जाबगा गलो फट्टा कैसे 3 2 1 বুম। একদম 100। আপনি আপনার বউকে কেন পিছনে তুললেন, সমস্যা কি আপনার? এটা বিয়ের গাড়ি না ডাকাতির গাড়ি? এই গাড়িতে কিডন্যাপিং হয় ভাই, ডেঞ্জারাস গাড়ি তো। চেতা গেছে এই কাহিনী দেখার পরে। আসলে কথাটা ছিল হলো মেয়েকে বাহির করবে না,
আমরা যেহেতু মেয়ে পক্ষের লোক, আমাদের কথা ছিল মেয়েকে বাহির করবে না, হঠাৎ করে মায়েরা বাইর করছে, সবার সামনে আনছে, শেষ। মামু একবার 100 হয়ে গেছে। মার্সিডিজ নিয়ে এখানে কে আছে অত ছাড়া এই চিপার মধ্যে, এই গ্রামের মধ্যে মার্সিডিজ লয়েছে। ওয়াও, দিস ইজ কল্ড क्या बोलता है इसको, গোইনবাদ। কালকে আইছিলাম এই জায়গায়, কালকে রিলস বানাইছি কিন্তু ব্লগ করি নাই। কালকে ছোট্ট কয়েকটা ক্লিপ আছে যেটা এটার পরে আমি অ্যাড করে দিতেছি। ওইটা হলো ওই মাঝখানের একটা ইয়াতে দ্বীপে আর কি। Flashback. আসি গাইজ, এখন আমাদের সামনে দেখা যাচ্ছে একটা নৌকা আছে, আমরা নৌকায় করে এখানে এসেছি ম্যান ভার্সেস ওয়াইল্ড খেলতে। এখানে সম্ভবত কিছু পাচার হচ্ছে, যার জন্য এরা বারবার আমাদের দিকে তাকাচ্ছে, কাহিনীকে বুঝলাম না। এখানে সে বেড়া মারাত্মক যমুনা নদীর চর, তো সে তো হবেই। কোন একটা চিপার মধ্যে আমার নানার জমি পয়রা আছে, যতগুলো বিল্ডিং বানাচ্ছে, মানে যতগুলো বাড়ি বানাচ্ছে সবগুলো বাড়ি এখানে কট খাইছে। ফাউল দেখছো, পুরা মনে করে 100 গাড়ি দিয়ে ভর্তি, যত না মানুষ তার থেকে বেশি মোটর সাইকেল। এই এলাকায় মানুষ যেমন পার্কিতে আয়, এই এলাকায় মানুষ সেরকম এই জায়গায় ঘুরতে আয়। মারাত্মক ভাই, মারাত্মক। একটা সুবিধা হলো এই বাতাসটা সেই ঠান্ডা বাতাস। আমগো কর্ণফুলী নদীর বাতাস একটু গরম, কিন্তু এই নদীর বাতাসটা সেই। আর পানিগুলো ঘোলা ঠিক আছে, বাট পানিগুলো মিষ্টি, পরিবেশটা সেই। এগুলো ভাঙ্গা পুরা চুরমার করে ফেলাইছে। এগুলো সব নদীর ভিতরে চলে গেছে, এখানে সব ফ্ল্যাট ছিল বলে, সব বাড়ি ছিল, সব খাই দিছে। দেখতে যতটা সুন্দর, গন্ধটা ততটা সুন্দর, একবারে মমো করে গন্ধে। মানে যখন ভিজায় তখন যে সুন্দর একটা গন্ধ বাইরে হয়। উড়াতে পারে নাই, এটারও কিন্তু কম লাগে। কেজি তুলতে আর নাই, আমাদের এখানে চর্বি জমা, সব মাংস। এই মারাত্মক গরু মরাটা মাত্র দেখছি আমি। আমগো এলাকায় বহুত কিছু দেখছি, কিন্তু গরু মরা, মানুষ মরা কোনোদিন নদীতে দেখি নাই। বোঝা যাইতেছে এখন, কাছে এসে পড়ছে তো।
না না, আজকের মতো আবার নতুন করে নৌকায় উঠেছি। কাল একবার উঠছিলাম, কালকে ব্লগ করা হয়নি, এই জন্য আমি আজকে আবার নৌকা একটা লয়ে লইছি। সেই মাঝখান দিয়ে আর পরে ও ভিউ দেখতে সেই লাগতেছে। 0.5x এ পুরো এলাকা মারাত্মক। এখানে কথা বাড়তেছে না গলা দিয়ে, খাইয়া পুরো গলা পর্যন্ত খাইছি আজকে। এই পাশে না আইসা কালকে আমরা গেছিলাম হলে এই যে এটাতে, যে ভিডিওটা দেখছো তোমরা সেটা হলো এইখানকার ভিডিও। আর আজকে নিয়ে আসছি এই পাশে, ওই পাশে থেকে এই পাশে মানুষ বেশি। আজকে শুক্রবার তো, আজকে মানুষ আরো অনেক বেশি। সেই মারাত্মক লাগতেছে। এখন এখানে নামাজ পড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে মামা উজু করছে, পোলাপান এখানে দাঁড়ায় আছে, যেগুলো এখানে এসে বেঁচে গেছে। আর এদিকে চাঁদটা একবার 100 লাগতেছে, আর নদী তো আছেই। সেই জীবনটা আসলে সেই বাতাস, এটা আমার ডর লাগে, আমি সাঁতার পারি না, সমস্যা। আর এই যে পিছনের রোদগুলো সেই, এখন মনে হয় যে সূর্যটা হালকা হালকা লাল আভা দিতেছে। অনেকদিন পর ব্লগ করতেছি তো কেমন জানি লাগতেছে, একটা মানে ভিতর থেকে কথা আসতেছে না। আছে কখন থেকে মামু গুলা কথা কওয়া শেষই হয় না এখনো। মামুরে ডাক দে মুসাদ। এই জিনিসটা সেই মনে হয় যে খেলা দিয়া এক ঠালায় সোজা। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এতটুকুই ছিল। দেখার জন্য ধন্যবাদ। বগুড়ার ব্লগ আরেকটা বাকি আছে, ওটা তো দেখা হবে, সমস্যা নাই। আজকের ব্লগ কেমন লাগছে এটা কমেন্টে জানাই দিও। এই ব্লগটা অনেকদিন ধরে এডিট করতেছি, এডিট করতে মন চায় না, আবার এডিট করি, এমনি করতে করতে অনেক দিন গেছে। তো দেখার জন্য থ্যাংক ইউ। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। আর ডেইলি ব্লগগুলো দেখতে থাকিও।